বন্ধুরা নমস্কার। একটি প্রশংসার অভিজ্ঞতা। বন্ধুরা, আমার স্ত্রী একটা সময় খুব অসুস্থ হয়ে পড়েছিলেন বিয়ের পরে। তো আমি আমাদের যিনি হাউস ফিজিশিয়ান স্থানীয় ইছাপুরের ডাক্তার প্রণব কুমার রায়, তার খুব নামডাক, আমি তার কাছে নিয়ে গিয়েছিলাম। তিনি ওষুধপত্র দিলেন। দেওয়ার পরে কোনো রকমের উন্নতি হচ্ছিল না। আমি 24 ঘন্টা দেখার পরে স্থির করলাম যে আমাকে ভালো কোনো ডাক্তার দেখাতে হবে। আর এই লোকাল কোনো ডাক্তারকে নয়, কলকাতার সবথেকে সেরা যে ডাক্তার তাকে দেখাবো। খোঁজ নিলাম। তিনি হলেন ডাক্তার প্রফেসর শীতল ঘোষ, ওই নীলরতন সরকার হসপিটালের ঠিক উল্টো দিকে, রাস্তার উপরেই প্রায় চেম্বারটা, একটু ভেতরে ঢুকে। তা আমি গিয়ে খোঁজ খবর নিয়ে আসলাম। তো আমি তো অ্যাপয়েন্টমেন্টের হাল হকিকত জেনে আমি প্রমাদ গুনলাম, 3 মাসের আগে ডেট পাওয়া যাবে না, কিন্তু তাকে দেখাবই। তো আমি বাড়ি ফিরে এসে পরের দিন স্ত্রীকে জানালাম যে আমরা সকালবেলা 9টার মধ্যে গিয়ে ওনার শিয়ালদার ওই চেম্বারে যাব ডাক্তার দেখাতে। আমার স্ত্রীকে আমি কিছু জানাইনি যে উইদাউট এনি অ্যাপয়েন্টমেন্ট আমি যাচ্ছি। তো রিসেপশনে যিনি বসেছিলেন উনি বললেন যে এরকম আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন? আমি বললাম না, কালকে তো এসে আমি খবর নিলাম এরকমভাবে 3 মাসের আগে কোনো ডেট পাওয়া যাবে না, কিন্তু আমার পেশেন্টের অবস্থা ভালো না, যদি একটু দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আমরা কিচ্ছু করতে পারবো না, আপনি বসুন। সেই সকাল 9টা থেকে প্রায় দুপুর গড়িয়ে গেল, 3টে নাগাদ আমাকে যখন আবার সেই রিসেপশনিস্টের কাছে গেলাম, তো ভদ্রলোক বললেন আপনি নিজে গিয়ে কথা বলুন। তো যাই হোক, ভেতরে একটু ঢুকলাম, তো 3-4জন পেশেন্ট ছিলেন সামনে। তাই আমি বললাম এরকম আমাকে মাফ করবেন, আমি এরকমভাবে খুব জরুরি কারণে আমি এরকমভাবে এসে পড়েছি, এরকম আমার স্ত্রীর এরকম ব্যাপার। তা উনি বললেন যে আপনি কি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছেন? আমি বললাম না স্যার, আমি সঙ্গে পেশেন্ট নিয়ে এসেছি। যেই উনি শুনলেন যে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমি পেশেন্ট নিয়ে এসেছি, আবার তিনি এরকম অসুস্থ, কি সাংঘাতিকভাবে যে উনি রিয়াক্ট করলেন, আমার মুখের দিকে তিনি এরকম করে বড় বড় চোখ তুলে চেয়ে বললেন, এক্ষুনি যদি আপনারা ঘাড় ধরে যদি আমি এখান থেকে বার করে দিই, ঠিক এই ল্যাঙ্গুয়েজ। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, কিছু করার নেই, অতগুলো ঘর ভর্তি লোকের সামনে। কিন্তু আমার উদ্দেশ্য হলো তিনি যদি দেখে দেন, তার এত নাম শুনেছি। আমি কিচ্ছু বললাম না, মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইলাম। আমার বেরিয়ে যান আপনি। আমি চুপচাপ চেম্বার থেকে বেরিয়ে এসে আবার ওই আমার স্ত্রীর পাশে আমি বসে রইলাম। স্ত্রী তখন একটু মাথা তুলে বসতে পারছেন আর কি, আমি বসে রয়েছি। 5টা বেজে গেল। আমি ভাবছি বোধহয় এবার চেম্বার খালি হয়ে গেল, এবার হয়তো আমাকে দেখবেন। ওরে বাবা রে বাবা, খালি আর কোথায় হয়, যার সময় মতো আসছে, 4-5 জন করে ভিড়।
তারা চলে যাচ্ছেন, দেখি আবার 4-5 জন আসবে, সব যার যার অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী সময় মতো আসছেন। 6টা বেজে গেল। তারপর আমি দেখতে পেলাম যেন ডাক্তারবাবু তৈরি হচ্ছেন, আর একজন এসছে, এক ভদ্রলোক এসছেন, ওনাকে মানে ভিজিটে যাবেন কোথাও, তাকে নিতে এসছেন আর কি। আমি দেখলাম ডাক্তারবাবু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিলেন, পাউডার টাউডারও দিচ্ছেন, আমি দেখলাম তৈরি হচ্ছেন আর কি, বেরোবেন বলে। তো আমি তো বললাম, সেই সকাল 9টা থেকে এইভাবে অপেক্ষা করে বসে আছি, 6:30 বাজে তিনি চলে যাচ্ছেন। আমি এবার গেলাম রিসেপশনিস্টের কাছে আবার। তো তিনি বললেন, যান আপনি। তো আমি বললাম, অনুমতি চাইলাম যে ভেতরে আসবো কি না। মানুষটা সম্পূর্ণ অন্যরকম হয়ে গেল। যে ওনার ক্রোধ দেখেছিলাম, সম্পূর্ণ বিপরীত মানুষ দেখলাম। পেশেন্ট নিয়ে উনি ঢুকতে বললেন, ঢুকলাম। পেশেন্টকে পরীক্ষা নিরীক্ষা করলেন। আমি ডাক্তার প্রণব রায়ের প্রেসক্রিপশনটা আমি দেখালাম যে এই ওষুধ আমি 24 ঘন্টায় দিয়েছি। উনি প্রেসক্রিপশনটা নিয়েই ওনার প্রেসক্রিপশন করলেন, করে গজ গজ করে লিখলেন, ডক্টর P.K. রায় ভেরি গুড। আর ডক্টর P.K. রায়, প্রণব কুমার রায় যা যা ওষুধ দিয়েছেন সবগুলো একেবারে হুবহু যেন ওইটা দেখে দেখে উনি লিখলেন, প্রেসক্রাইব করলেন। শুধু দেখলাম একটু ডোজটা বাড়িয়ে কমিয়ে দিলেন কোনো কোনো ওষুধের। তারপর আমি বললাম যে, ডাক্তারবাবু আমাকে মাফ করবেন, আমি নিরুপায় হয়ে আমি এসেছি, আমার সদ্য বিয়ে হয়েছে, এরকম অসুস্থ হয়ে পড়ছে, এরকম খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম যে কেন এরকম হচ্ছে। তো ওই জন্য আমি আসতে বাধ্য হয়েছি। উনি এবার মজা করে আবার বললেন, বউ তো। হাসি মুখে তারপর তিনি আমাদের দেখে টেকে বিদায় দিলেন। আমি পরদিন ওই ডক্টর শীতল ঘোষের প্রেসক্রিপশন আমি ডক্টর P.K. রায়ের সঙ্গে দেখা করে তাকে আমি দিলাম, যে আমার স্কুলের উনি অগ্রজ। আমি বললাম, প্রণবদা এই দেখুন, এটা আমি গেছিলাম ডক্টর শীতল ঘোষের কাছে, ওনাকে দেখিয়েছি, এরকমভাবে আমি 24 ঘন্টার মধ্যে সেরকম কোনো আশার ফল না দেখে তিনি এই লিখেছেন। আর এই প্রণবদাও ডক্টর P.K. রায় খুব মার্জিত স্বভাবের, ভারী চমৎকার মানুষ। তিনি কিছু বললেন না, একটু মৃদু হাসলেন, প্রেসক্রিপশনটা রেখে দিলেন নিজের কাছে। তো আজকে হঠাৎ কেন ডাক্তার শীতল ঘোষের কথা মনে পড়ল, আজকে একটা ভিডিও কেউ পোস্ট করেছে আর কি। তো সেখানে ডাক্তার শীতল ঘোষের জীবনের সমস্ত যে মহান কীর্তি ডাক্তারি শাস্ত্র নিয়ে, সেটি আমি শুনছিলাম। কেউ বলেন যে ডক্টর বিধানচন্দ্র রায়ের মতো এরকম প্রবাদ প্রতিম চিকিৎসক, তারপরেই যেন এই ডাক্তার প্রফেসর শীতল ঘোষ যেন ছিলেন। যাই হোক, আমি এই ডাক্তার ঘোষের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। নমস্কার বন্ধুরা।